ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আবু যর গিফারি জামে মসজিদে সমবেত হওয়ার আশার এবং বসার তৌফিক দান করেছে। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা করে আসতেছিলাম রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের নবী, প্রিয় নবী সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনাবিন রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আখলাক এবং তার মুজিজার উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ গোটা পৃথিবীর নবীদেরকে যত প্রকারের মুজিজা দান করেছেন, আমাদের নবীকে আল্লাহ সকল ধরনের মুজিজা দান করেছে। গত জুমায় তার উদাহরণ আমি আপনাদেরকে বলেছিলাম যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। সকল নবীকেই আল্লাহ মুজিজা দান করেন, কারণ মুজিজা হলো নবীর নবুয়তের দলিল এবং প্রমাণ। তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা শুধুমাত্র দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আমাদের নবীর মুজিজা আকাশের মধ্যে চলমান ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর স্বতন্ত্র বৈশিষ্ট্য। তো আমাদের নবীর মুজিজা আকাশের মধ্যে কিভাবে ছিল? মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম লিখেন যে আমাদের নবীর মুজিজা উর্দু আকাশে, চন্দ্রের মধ্যে, সূর্যের মধ্যে, মেঘের মধ্যে আমাদের নবীর মুজিজা কার্যক্রম পরিচালিত হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা কমার একটা সূরা আছে কোরআনুল কারিমে, সূরা কমার। এই সূরা কমারের মধ্যে আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির। আল্লাহ বলেন যে আমার নবী, আখিরি নবী সৈয়দুল মুরসালিন যখন আকাশের চন্দ্রকে দুখণ্ডিত করে ফেলেছে মুজিজার মাধ্যমে, এই নিদর্শন দেখার পরেও যারা কাফের, অবাধ্য, তারা সেটাকে অস্বীকার করছে, মুখ ফিরে আনেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেটা কিভাবে হয়েছিল? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চ্যালেঞ্জ দিয়েছিল। মক্কার বড় বড় যারা ছিল দায়িত্বশীল, তুমি আমাদেরকে এমন একটা মুজিজা দেখাও যে মুজিজা দেখার পরে আমরা বিশ্বাস করতে পারি
যেটা দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব না, কেবলমাত্র খোদা প্রদত্ত শক্তি দিয়ে নবীগণই করতে পারে, এরকম একটা মজেজা তুমি আমাদেরকে দেখাও। আগের নবীরা তো অনেক দেখাইছে, তুমি দেখাও, তাহলে আমরা তোমাকে কি করব, নবী হিসাবে মেনে নিব। যখন তারা এই প্রস্তাব দিয়েছিল তখন ছিল সন্ধ্যার পরের সময়, আকাশে চাঁদ উঠতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, ঠিক আছে তাহলে তোমরা চলো জাবলে আবিল কাবাইস পাহাড়ের পাদদেশে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে গেলেন। তিনি জাবলে আবিল কাবাইস পাহাড়ের উপরে উঠলেন। তারা সকলেই পাহাড়ের নিচে অবস্থান করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে উঠে নিজের আঙ্গুলের ইশারা করলেন চাঁদের মধ্যে। এইভাবে চাঁদের মধ্যে ইশারা করার সাথে সাথে আকাশের চাঁদটা আস্তে আস্তে দুটো টুকরা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। শিক্কাতুন ওয়ারাআ জাবালি হেরা, চাঁদের একটা টুকরা হেরা পর্বতের এক প্রান্তে গিয়ে অবস্থান করলো, আর একটা টুকরা হেরা পর্বতের অন্য প্রান্তে অবস্থান করলো, এবং আকাশের চাঁদটা অনেক নিকটে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তোমরা, এই কাজ পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব? আল্লাহ তাআলা যদি আমাকে তার হুকুম আমার এই ইশারার সাথে মিলিত না করতেন, তাহলে কি এটা সম্ভব ছিল? তখন তারা ওই যেই কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, তারা মুখ ফিরে আনিল। সবাই তো আর কথা বলতো না, তারা তাকায় থাকতো যে লিডার কি বলে, নেতা কি বলে, তাই না? বড় ভাই যারা বলবে, লিডার যারা বলবে, ওইটাই তাদের কথা। বুদ্ধি, বিবেক, জ্ঞান সব ইজারা দিয়ে রাখছে নেতার কাছে, বড় ভাইয়ের কাছে। ভালো বললো এটা জি স্যার, জি হুজুর, আর খারাপ বললো জি হুজুর, জি স্যার। অবস্থাই তো চলছে। তো সবাই তাকায় আছে যে আবু জেহেল কি বলে, উতবা কি বলে, শাইবা কি বলে, পাওয়ারফুল মানুষ। তা আবু জেহেল অনেক সময় তাকায় থেকে ভালো করে দেখে ঠিকা বলে যে, ভাতিজা তুমি এত শক্তিশালী জাদুকর যে আকাশের চাঁদের মধ্যে তোমার জাদু চলে। নাউজুবিল্লাহ বলবেন না, জাদু চলে। আবু জেহেল এটা শিখছে ফেরাউনের কাছ থেকে। মুসা আলাইহিস সালাম যত যা কিছু করতো, ফেরাউন কইতো ওইটা কি, জাদু। কারণ প্রত্যেক লাইনেরই মুরব্বী আছে দুনিয়ায়, আছে না নাই? এ কিয়ামত পর্যন্ত থাকবে, প্রত্যেক লাইনের মুরব্বী কিয়ামত পর্যন্ত থাকবে। তো আমার কাজ, আপনার কাজ এটা মিলাইতে হবে যে কোন মুরব্বীদের সাথে মিলে, তাই না? মিলাই নিতে হবে। তখন তাদের মধ্যে কিছু মানুষ কিছুটা তো জ্ঞান রাখে, তাই না? দুই একজন একটা প্রস্তাব দিল যে, আবু জেহেল ডাইরেক্ট এইভাবে প্রত্যাখ্যান করাটা ঠিক হবে না, একটা কাজ করা যাক, আমরা এটা পরীক্ষা করি, যদি জাদু হয় তাহলে তো আমাদের উপর এটার আসর পড়বে। কারণ জাদুর ক্রিয়া প্রভাব এটা অনুপস্থিত যারা তাদের উপরে পড়ে না, উপস্থিত যারা তাদের উপরে কি পড়ে। তাহলে আমাদের কিছু ব্যবসায়ী কাফেলা মক্কার বাহিরে আছে, তারা রাস্তায় আসতেছে, মক্কায় আসতেছে। যদি সত্যিকার অর্থে চন্দ্র দুখণ্ডিত হয় তাহলে তো গোটা দুনিয়ার মানুষ এটা দেখবে। তাহলে তারা তো মক্কার ভিতরে যখন আসবে, আমরা তাদেরকে জিজ্ঞাসা করব, তোমরা মরুভূমির মধ্যে দিয়ে আসছিলা, অমুক দিন চন্দ্র রাত ছিল, তোমরা কি আকাশের চাঁদকে দুখণ্ডিত দেখেছ? তারা যদি বলে হ্যাঁ দেখেছি, তখন এটা আমরা বিশ্বাস করব যে হ্যাঁ সত্যিকার অর্থেই মুজিজা। আর যদি তারা বলে দেখি নাই, তাহলে আমরা বলবো যে সেটা আমাদের উপরেই শুধুমাত্র এই জাদুর আসর হয়েছে, সেটা ছিল কি, জাদু। অপেক্ষা করলো, ঠিক আছে তাহলে তুমি নামো, আমাদেরকে 1-2টা দিন সময় দাও, মক্কার কাফেলাগুলো আসুক, আমরা তাদের কাছে জিজ্ঞাসা করি, পরীক্ষা নিরীক্ষা করি যে এটা আসলে তোমার মুজিজা কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আশ্বস্ত হলেন, ভাবলেন যে অবশ্যই যারা আসতেছে তারা তো সত্য কথাই বলবে।
তারা সত্যটাই বলল। যত কাফেলা আসলো 2 দিন 3 দিন সকলকে জিজ্ঞাসা করলো, তারা সকলে বলল যে হ্যাঁ, আমরা ওই দিন খুব দীর্ঘ সময় পর্যন্ত আকাশে চাঁদকে আমরা দুখণ্ডিত দেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। দুখণ্ডিত দেখেছি। তারপরেও কি তারা মানছিল? তারা মানে নাই। এটার না মানার একটাই কারণ ছিল, আখনাস ইবনে শরীক আবু জেহেলের ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাকে ঘরের মধ্যে অন্ধকারে জিজ্ঞাসা করে একদিন যে দোস্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে জন্মের পর থেকে পর্যন্ত তার কোনো কথা কি তুমি অবাস্তব পেয়েছো, মিথ্যা পেয়েছো? বলে যে না, কোনোদিন পাই নাই, সবই সত্য বলে। এখনও যা বলে হ্যাঁ সবই সত্য, তো মানো না কেন? মোহাম্মদরে মানলে তো আমার নেতৃত্ব হাতছাড়া হয়ে যায়। এই মোহাম্মদরে মানলে আমি সারা জীবন নেতৃত্ব দিয়ে আসছি, এখন আমি যদি বিশ্বাস করি মোহাম্মদ নবী, তো নবী যা বলবে আমার উম্মত হিসেবে সব তাই মানতে হবে, তাই না? আমি যদি তাই মেনে নেই তো আমার তো মান সম্মান আর থাকলো না। নাউজুবিল্লাহ বলে। আসলে কি কথাটা সঠিক? হযরত আবু বকর সিদ্দিক, তার কি মান সম্মান কমে গেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মান সম্মান কমছে? কমে নাই তো। আবু জেহেল মক্কার একটা মরু দ্বীপের লিডার ছিল, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার কারণে গোটা জাজিরাতুল আরব না, শুধু গোটা পৃথিবীর অর্ধেক ভূখণ্ডের উপর আল্লাহ তার শাসনকে প্রতিষ্ঠা করছে, তার নেতৃত্বকে আল্লাহ প্রতিষ্ঠা করছে। মর্যাদা কত বেড়ে গেছে! এটা হচ্ছে শয়তানের ধোঁকা। শয়তানের কি ধোঁকা? যে ইসলাম মেনে নিলে আমার লস হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈরাশ হয়ে গেলেন তাদের ব্যাপারে, মক্কার লিডারদের ব্যাপারে, যে এরা আর কোন মুআজিজা দেখার পরে বিশ্বাস করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পেরেশান হয়েছিলেন। প্রত্যেকটা ঘটনার পর আল্লাহ তাআলা সূরা কাহফের শুরুর দিকে আপনারা দেখবেন, বঙ্গানুবাদ পড়বেন। আল্লাহ বলেন, আপনি কি তাদের ঈমান আনার উপরে এত বেশি লালায়িত যে তারা ঈমান না আনলে আপনার আফসোস এবং হাসরাতের কারণে নিজের জীবনকে আপনি শেষ করে দিবেন? মুফাসসিরিনে কেরাম লিখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ধৈর্যের যে নেয়ামত দান করছিলেন, ওই নেয়ামত যদি ওনার কাছে না থাকতো, যেই পরিমাণ কষ্ট উনি পেতেন ওনার উপর ঈমান না আনলে, এই বাস্তবতা দেখার পরেও এত কষ্ট উনি পেতেন। উনি যদি আমাদের মতো স্বাভাবিক অন্তরের মানুষ হতেন, পাহাড়ের উপর থেকে উনি সুইসাইড করে মারা যেতেন, এটা বরদাস্ত করতে পারতেন না। এই জন্য আল্লাহ ওনাকে সান্ত্বনা দিচ্ছেন যে না, আমি চাইলে আবু জেহেলের বাবাকে সহ ঈমান আনাইতে পারি, কিন্তু আমি আল্লাহর নিজাম দুনিয়াতে এটা নয় যে আমি কাউকে জোর কইরা হেদায়েত দিব। নিজেকে হেদায়েতের জন্য যারা প্রস্তুত করবে তারাই কেবলমাত্র হেদায়েতের পথে আসতে পারবে। এটা তো গেল চন্দ্রের ব্যাপার। সূর্যের মধ্যে আমাদের নবীর মুআজিজা চলমান ছিল। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা কাজে পাঠিয়েছিলেন, এক যুদ্ধের ময়দানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পরবর্তী সময় সেই কাজে গেলেন। কাজে যাওয়ার পরে এদিকে আসরের নামাজের জামাত হয়ে গেল। আল্লামা ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে যখন উনি আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রানের উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন, বিশ্রাম গেলেন। হযরত আলী আসরের নামাজ কি করতে পারলেন না, পড়তে পারলেন না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমে ডিস্টার্ব হবে, এই জন্য তিনিও আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেন নাই, জাগ্রত করেন নাই। তিনি ভাবছেন এই তো এখন জাগে বা একটু পরে বা আর একটু পরে, উনি অপেক্ষায় ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাগ্রত হবেন এরপরে আমি আসরের নামাজটা পড়ে নেব। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগলেন যখন সূর্য পরিপূর্ণ ডুবে গেল। ঘুম থেকে জেগে হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, ইয়া আলী আসাল্লাইতাল আসরা, আলী তুমি কি আসরের নামাজ পড়েছিলা? তিনি বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না আমি তো আসরের নামাজ পড়ার সুযোগ পাই নাই। কখন পড়লাম? আপনি আমাকে কাজে পাঠিয়েছেন,
ওদিকে যাওয়ার পরে আসরের জামাত এদিকে হয়ে গেছে। আসার পরে তো আপনি আমার রানের উপরে মাথা দিয়ে বিশ্রাম যাচ্ছিলেন। আমি ভাবতেছিলাম যে আপনি কোনো এক পর্যায়ে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি আসর পড়ে নিব, কিন্তু আপনার ঘুম ভাঙছে, সূর্য তো ডুবে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রদ্দুদিশ শামস, হে আল্লাহ আপনি সূর্যটাকে একটু সময়ের জন্য আবার ফেরত পাঠান, সূর্যটাকে একটু ফেরত পাঠান। কারণ আলী এখনো আসরের নামাজ পড়ে নাই। কানা আলিয়ুন ফি তাআতিল্লাহি ওয়া তাআতি রাসূলি, আপনার আলী আল্লাহ এবং তার রসুলের এতাআতের মধ্যে ছিল, অনুসরণের মধ্যে ছিল। সে আসরের নামাজ পড়তে পারে নাই, সূর্যটাকে ফেরত পাঠান, আমার আলী আসরের নামাজটা পড়ে নেন। হাদিস যিনি বর্ণনা করেন একজন মহিলা সাহাবী, তিনি বলেন সূর্য ডুবে যাওয়ার পরে হঠাৎ করে আমরা তাঁবু থেকে লক্ষ্য করলাম সূর্য আবার ব্যাক করে ফিরে আসলো। সূর্যের আলো এসে আমাদের তাঁবুতে এবং পাহাড়ের চূড়ার উপরে তার কিরণ, তার বিকিরণ ঘটাতে লাগলো, আলোকময় হয়ে গেল আবার এলাকাটা, দুনিয়াটা। সুবহানাল্লাহ। হযরত আলীকে নবীজি বললেন, যাও যে ওযু করো এবং আসরের নামাজ পড়ে নাও। হযরত আলী ওযু করলেন, আসরের নামাজ পড়ে নিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। এই সূর্য ফিরে আসার ঘটনা পৃথিবীতে দুইবার ঘটছে। কয়বার? দুইবার। কোন কোন ঐতিহাসিকগণ বলেন যে তিনবার। দুইবার ঘটেছে আমাদের নবীর হুকুমে, আল্লাহর নির্দেশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার পরিপ্রেক্ষিতে। আরেকবার হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালামের খাদেম, যিনি এই ফিলিস্তিনে ঢোকার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল, ফিলিস্তিন দখল হয়ে গেছিল। এটাই ফিলিস্তিনের ভূমির ইতিহাস। জালিমদের সবসময় এটা কি থাকে, নজর থাকে। কারণ চোর ডাকাত গুন্ডা বদমাইশ সবসময় ওই ব্যক্তির পিছনেই লাগে যার কাছে মাল আছে, টাকা পয়সা আছে। যার পকেটে টাকা নেই, সারাদিন ঢাকার শহর ঘুরলেও তো তার পিছনে ছিনতাইকারীরা লাগবে না। কি বলেন, লাগবে? তো ফিলিস্তিন দখলে ছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যুদ্ধ করার জন্য। মুসা আলাইহিস সালাম যখন তার উম্মতকে বলছিল, তারা তদারকিতে গেছে 2-3 জন, যে কি অবস্থা। যা দেখে বিশাল শক্তিশালী পাহলওয়ান বাইতুল মুকাদ্দাস থেকে 2-3 জন তারা বাহিরে আসছে। আইসা দেখে যে এই যে ছোট ছোট কিছু মানুষ, মুসা আলাইহিস সালামের উম্মত, গোয়েন্দা, এদেরকে ধইরা পকেটে কইরা তাদের বাচ্চার কাছে লয়ে গেছে। 3-4 জন রে ধইরা এরকম নিয়ে গেছে, পাখির মতো সময়রা নিয়ে যাওয়ার পরে বলছে যে কি আমাদের সাথে যুদ্ধ করতে আসবা? বলছে যে না, যুদ্ধ তো করবো না, মুসাকে আরো মানা করব। তো মুসা আলাইহিস সালাম বলছিলেন, তোমরা যে যাবা তাদের অবস্থা দেখে আইসা আমাকে শুধু বলবা, উম্মতকে বলবা না, তাহলে সবাই ভয় পেয়ে যাবে। কারণ আমাদের সাথে তো আল্লাহর ক্ষমতা আছে, ওরা বিশাল বড় পাহলোয়ান, কিন্তু ওরা পারবে না আমাদের সাথে। তো কিন্তু তারা আইসা ঘটনা ফাঁস করে দিছে যে ওদের সাথে যুদ্ধ করা সম্ভব না, ওরা আমাদের দিয়া ক্যাপসুলের মতো গিলে গিলে খাবে, এত বড় বড় পাহলোয়ান তারা। তখন ওই যে কোরআনে কারিমের আয়াত আছে, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার খোদায় যাইয়া যুদ্ধ করো, আমাদের পক্ষে সম্ভব না। যা হোক, তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদেরকে একটা ময়দানের ভিতরে আল্লাহ প্রায় 40 বছর, ময়দানে তিহ বলা হয়, মিশর এবং এই ফিলিস্তিনের মধ্যবর্তী একটা অঞ্চল ছিল, সেটার নাম ময়দানে তিহ ছিল ওই সময়। সেখানে তাদেরকে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ বন্দী করে রাখছিল। তারা হেঁটে হেঁটে যাইতো, ব্যাক করতো, সন্ধ্যা পর্যন্ত হাঁটার পর যখন ঘুমাইতো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখতো যে যেই জায়গা থেকে রওনা করেছিল মরুভূমির সেই জায়গায় তারা আছে। এভাবে তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছিল। যখন মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করছিলেন এই ময়দানে তিহের মধ্যেই অবস্থানকালীন সময়, এর পরবর্তীতে এই যে ইউশা ইবনে নুন, তাকে যুদ্ধের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি এই যে সেই কওমে আমালাকা, খুব সম্ভব তাদের নাম ছিল, এই কওমে আমালাকার সাথে তিনি লড়াই করেছিলেন। ওই সময় সূর্য ডুবে যাওয়ার উপক্রম, ওই দিন ছিল শনিবার, তাদের যুদ্ধ করা নিষেধ ছিল। ওই দিন ছিল শুক্রবার, বিজয়ের দ্বার প্রান্তে। আসরের নামাজের পড়ার পরে হযরত ইউশা ইবনে নুন দেখলেন যুদ্ধটা যদি আর কিছু সময় পর্যন্ত চালাই নেওয়া যায় তাহলে বাইতুল মুকাদ্দাস আমাদের কিসে আসে, দখলে আসে। যদি সূর্য ডুবে যায়
তাহলে তো আর যুদ্ধ করা যাবে না। ওরা একদিন সময় পেয়ে যাবে, ওরা আবার একদিনের ভিতরে আশেপাশের সৈনিকদের ওরা নিয়ে আসবে, প্রস্তুতি নেবে। এই জন্য ইউশা ইবনে নুন আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য, বিজয় করার জন্য আমার আর 2-3টা ঘন্টা সময়ের দরকার। আপনি সূর্যটাকে যেখানে আছে সেখানে রেখে দেন, সূর্য যেন আর সামনে না যায়, মানে ডোবার আগ মুহূর্তে আমি যুদ্ধ শেষ করে বাইতুল মুকাদ্দাস বিজয় করার পরে আপনি সূর্যকে ডুবাইয়া দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনার মধ্যে এসেছে, সূর্য সেখানেই ছিল, সামনে যায় নাই, এক কদমও যায় নাই। ইউশা ইবনে নুন যুদ্ধ শেষ করে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার পরে শুকরিয়ার নামাজ আদায় করলেন, এরপরে সূর্য অস্তমিত হয়েছিল সেই দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব না। বরং বিজ্ঞান তো তাদের অনুমান ভিত্তিক জ্ঞানের উপরে চলতে 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 এক সময় গিয়ে তাদের পিছনের অনুমানকে নিজেরাই অস্বীকার করে, সেটাকে আবার সাধ্য মনে করে, অসম্ভবকে আবার তারা সম্ভব হিসাবে স্বীকৃতি দেয়। ইদানিং সময় বর্তমান বাংলাদেশের যে ন্যাশনাল টেলিভিশনগুলো আছে, ইউটিউবের মধ্যে এগুলো একটা রিপোর্ট তারা প্রচার করতেছে, খুব দেখবেন। আমার নজর আসছে, একজন আমাকে দেখাইছে, বিজ্ঞানীদের একটা তথ্য ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এইটাকে বলেছিলেন ভবিষ্যৎবাণী, এটা অসম্ভব, এটা কোনো সম্ভব নয়, এটা তারা বলেছিল। কিন্তু গোটা পৃথিবীর মধ্যখানে যেই লৌহখণ্ড আছে, অগ্নি আছে, সেই লৌহখণ্ডের যে ঘূর্ণায়ন, দুনিয়া যে ঘোরে, বলে না যে ঘোরে, বলে এইটার এখন বিপরীত দিকে ঘোরার প্রক্রিয়া আরম্ভ হয়েছে। যদি বিপরীত দিকে ঘোরা আরম্ভ হয়, একটা পর্যায়ে গিয়ে তখন সূর্য পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অস্তমিত হবে। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের কারো নজরে পড়ছে কিনা আমি জানি না, পড়ছে? তাহলে এখন বিজ্ঞানীটাকে বলতেছে যদি এভাবে চলতে থাকে তাহলে এক সময় গিয়ে দুনিয়ার মধ্যে আমাদের পূর্ব পশ্চিম হয়ে যাবে, পশ্চিম কি হয়ে যাবে? পূর্ব হয়ে যাবে। এইটা 100 বছর পর্যন্ত বিজ্ঞান গবেষণা করে আসছে, তারা এটাকে স্বীকৃতি দেয় না, বলেন এটা সম্ভব না, কোনো ক্রমেই সম্ভব না। কিন্তু এখন বলতেছে কি এটা সম্ভব। এখন যদি এটা সম্ভব হয়, আর সম্ভব তো হবেই, বিজ্ঞান যদি কিয়ামতের সূর্য ওঠার আগদিন পর্যন্ত অস্বীকার করে, তাতে আমাদের কিছু যায় আসে না। কারণ বিজ্ঞানের জ্ঞান এটা ভুল হওয়ার সম্ভাবনা রাখে, আর ওহীর জ্ঞান যেটা, সেটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা রাখে না। কারণ মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান অর্জনের 3টা মাধ্যম দিয়েছে। কয়টা মাধ্যম? 3টা। প্রথম স্তরের জ্ঞান অর্জন করার কিছু মাধ্যম যেটা আল্লাহ মানুষকে দিয়েছে, অন্য প্রাণীদেরকেও দিয়েছে, পঞ্চ ইন্দ্র। দ্বিতীয় স্তরের জ্ঞান অর্জনের মাধ্যম যেটাকে আকল বলা হয়, আকল, বুদ্ধি, এটা আল্লাহ মানুষ এবং জিনকে দিয়েছে। এই জন্য মানুষ এবং জিনের উপরে শরীয়তের বিধিবিধান আরোপ করা হয়েছে। আল্লাহকে চেনার মতো যোগ্যতা তাকে দেওয়া হয়েছে, এই জন্য তার উপর বিধান আরোপ করছেন আল্লাহ। এই দ্বিতীয় স্তরের যে জ্ঞান, এই জ্ঞান দুনিয়ায় চলার জন্য, দুনিয়ার সকল উন্নতির জন্য, তথ্য প্রযুক্তির জন্য যথেষ্ট। এবং এই দ্বিতীয় স্তরের জ্ঞান দিয়েই মানুষ পৃথিবীতে সব কিছু আবিষ্কার করছে, সব কিছু ভোগ দখল করছে, সব কিছু ব্যবহার করছে, যা কিছু বলেন, এবং দুনিয়ার জীবনে যাহা কিছু প্রয়োজন এই দ্বিতীয় স্তরের মাধ্যম দিয়ে সেটা কভার করবে কিয়ামত পর্যন্ত। কিন্তু মানুষের যে অনন্ত অসীমকালের জীবন, আখিরাতের জীবন, সে আখিরাতের কোনো তথ্য এই দ্বিতীয় স্তরের যে মাধ্যম, দ্বিতীয় স্তরের জ্ঞান অর্জন করার মাধ্যম যে আকল, এটা দিয়ে আখিরাতের কোনো তথ্য সরবরাহ করা যাবে না। মানুষ কবর জগৎ সম্পর্কে কিয়ামত পর্যন্ত গবেষণা করে কোনো তথ্য আহরণ করতে পারবে না, বিজ্ঞানীরা কোনো রেজাল্ট ফাইন্ড আউট করতে পারবে না সেখান থেকে। এই জন্য মানুষের ওই জীবনটা যেহেতু চূড়ান্ত জীবন, দীর্ঘকালীন জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নাই, দুনিয়ার জীবনে তার যতটুকুন প্রয়োজন তার চেয়ে অনন্ত সীম গুণ নাজ নেয়ামাত তার ওই আখিরাতের জীবনের জন্য প্রয়োজন। আমরা যখন সফরে যাই, মানুষ যখন সফরে যায়, বলেন 3 দিনের জন্য, 6 দিনের জন্য, 9 দিনের জন্য, 15 দিনের জন্য, ছোট্ট একটা গাঠি নিয়ে গেলেই এই 15 দিনের জন্য যথেষ্ট হয়ে যায়। একটা থালা, একটা মগ, একটা গ্লাস
2-3টা গেঞ্জি 2-3টা জামা বস নিয়ে গেলে একটু বিছানা ঘুমানোর জন্য একটা বালিশ যথেষ্ট হয়ে যায়। 15 দিনের জন্য এর বেশি দরকার নেই। কিন্তু এই একটা গাট্টি দিয়ে কি একটা মানুষের 60 বছরের জীবন চলবে? চলবে? চলবে না। তো এটা যদি বুঝে আসে যে 15 দিনের সফরের জন্য একটা গাট্টি নিয়ে চলে গেলে আবার উমরা কইরা চলে আসা যায়, আবার কক্সবাজার থেকে ঘুরে চলে আসা যায় 2টা ব্রিফকেস নিয়ে গেলে। কিন্তু এই 2টা ব্রিফকেসের আসবাবপত্র দিয়ে আমার 60 বছরের জীবন চলে না। ঠিক তেমনিভাবে আখিরাতের কোটি কোটি বছরের জীবন, দুনিয়ার 60 বছরের জীবন চলার জন্য যতটুকুন আসবাব আমাদের প্রয়োজন, এই সামান্য আসবাব দিয়া কোটি কোটি বছরের জীবনকে পার করা সম্ভব না। সম্ভব? সম্ভব না। এই জন্যই কোটি কোটি বছরের জীবন পার করার জন্য আমার ওই পরিমাণ নাজ নেয়ামত দরকার। আর আল্লাহ সেই নাজ নেয়ামত আমাদের জন্য বানায় রাখছে কোথায়? জান্নাতে। এজন্য ওই জীবনটা অনেক ব্যাপক। আর ওই জীবন সম্পর্কে যেহেতু মানুষের এই দ্বিতীয় স্তরের জ্ঞান অর্জন করার যে মাধ্যম আকল, এটা সেখানে যেহেতু কোনো কাজ করে না, বেকার, 1%ও কাজ করে না সেখানে। এই জন্য ওই জীবনের তথ্য, ওই জীবনে চলার জন্য কি প্রয়োজন, ওই জীবনে ভালো থাকার জন্য কি দরকার, আল্লাহ তাআলা আর এক প্রকারের জ্ঞান মানুষকে দান করেছেন। এবং সেই জ্ঞানটা নির্ভুল জ্ঞান। কারণ ওই জীবন সম্পর্কে যদি কেউ ভুল নিয়ে যায়, এখান থেকে সংশোধনের আর কোনো রাস্তা নেই। দুনিয়ার কোনো জিনিস যদি আজকে ভুল আবিষ্কার করে 50 বছর পরে, 20 বছর পরে আবার সেটা সংশোধন করে সঠিক আবিষ্কার করতে পারবে। কিন্তু আখিরাতের ব্যাপারে যদি কেউ ভুল তথ্য নিয়ে ভুলভাবে চলে যায়, সেখান থেকে কি ব্যাক করা সম্ভব? এই জন্য জ্ঞান অর্জনের সর্বোচ্চ চূড়ান্ত মাধ্যম যেটা, সেটা আল্লাহ দান করছে, সেটার নাম হয়েছে এলমে ওহি, ওহির জ্ঞান। এবং এই 3 নম্বরের যে জ্ঞান, এটা হলো নির্ভুল জ্ঞান। 2 নম্বরেরটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। বৈজ্ঞানিক তথ্য, মানুষের আকল বুদ্ধি দ্বারা যেটা সে নির্ণয় করে, যেটা সে আবিষ্কার করে, প্রথম স্তরের জ্ঞান, পঞ্চ ইন্দ্র, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমাদের চোখ দিয়ে দেখি, দেখায় ভুল হয় না? কান দিয়ে শ্রবণ করি, শুনতে ভুল হয় না? সবগুলোর মধ্যেই ভুল হয়। কিন্তু ওহির জ্ঞানের মধ্যে কোনো কি নাই? ভুল নাই। এই জন্য আল্লাহ তাআলা এই 3য় স্তরের জ্ঞান মানুষের মধ্যে পৌঁছানোর জন্য মানুষের মধ্য থেকে নবী এবং রাসূল নির্বাচন করছে, এবং যার মাধ্যমে পাঠাইছে জিবরিল ফেরেশতা, তাকেও বানাইছে নির্ভুল। ভুল করার মতো তার যোগ্যতাই নেই, সে ভুল করতেই পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যা বলছে হুবাহুব তা আমাদের নবীকে পৌঁছায় দিস। আর নবী উম্মতকে পৌঁছে দিতে আর 1%ও ভুল করেন নাই। কারণ নবীকে স্বয়ং আল্লাহ তাআলা হেফাজত করছে, নবী পর্যন্ত কোনো ভুলের কোনো সম্ভাবনা নাই। এই জন্য ওহির জ্ঞান যা নবী থেকে আসছে উম্মতের কাছে শতভাগ নির্ভুল। নবী থেকে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে নির্ভুল পৌঁছানোর জন্য একদল উম্মত আবার মেহনত করছে, ওলামায়ে মুহাদ্দিসিন। প্রত্যেকটা হাদিসের উপরে রাতকে রাত, শত শত মাইল, 1000 মাইল পর্যন্ত একটা হাদিসের জন্য তারা, একটা হাদিসকে নির্ভুলভাবে উম্মতকে পৌঁছানোর জন্য তারা মেহনত করছে। আমরা জানি না, এই জগৎ সম্পর্কে আমরা বেখবর। মিশকাত শরীফে বর্ণনা আসছে, একজন মুহাদ্দিস বলেন, উনি 1850 মাইল দূরে ওই জামানায় সফর করে গেছে একটা হাদিসের সনদ যাচাই করার জন্য। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? একটা হাদিসের সনদ। কেন? আল্লাহ যেই নির্ভুল জ্ঞান ফেরেশতা জিবরিলের মাধ্যমে আমার নবীর কাছে পৌঁছে দিলেন, নবী এই নির্ভুল জ্ঞান কিয়ামত পর্যন্ত মানুষকে পৌঁছে দেওয়ার জিম্মাদারি নবীর পরবর্তী যারা উলামায়ে ইকরাম, যারা এই ইলমের হামেল, বহনকারী, তাদের উপর দায়িত্ব আরোপ করেছেন। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তা'যীলাল জাহিলিন ওয়া ইনতিহালাল মুবতিলিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জামানার নির্বাচিত কিছু মানুষ আমার এই ইলমে ওহীকে তারা ধারণ করবে, লালন করবে, বহন করবে, এবং পরবর্তী জামানার উম্মতের কাছে তারা এটা পৌঁছে দেবে। এটাই তাদের কাজ। আপনি তো হুজুরদের কাজ দেখেন না, আলেমদের কাজ চলে দেখেন না। আপনি কাজ সম্পর্কে জানলেই না, আপনার তো এটা ধারণা নাই যে দুনিয়া আল্লাহ আপনাকে কি জন্য পাঠাইছে। ওই ওদেরকে বলছি আর কি, যারা আর কি বলে যে হুজুরদের কাজটা কি, মানুষ মারা গেলে একটু জানাজা পড়লো, বাস শেষ, বিয়ে একটু পড়ায় দিল, বস শেষ। এ তো কাজ তো আগে চিনতে হবে, তারপরে না বুঝবে যে আসলে কাজ করে কি করে না। কথা বুঝতেছেন না? ওই পদ্মা সেতুর যে একেবারে প্রধান যে ডাইরেক্টর, যে পরিচালনার একেবারে হেড,
আপনি যাই দেখবেন সে এসির ভিতরে বসে আছে চেয়ারে। আর আপনি যদি কন যে আপনার তো কোনো কাজ নাই, এই শ্রমিকরা মাথার ভিতরে কি নিয়ে বালু সিমেন্ট নিয়ে ঢালতাছে পিলারে, আপনি এসির ভিতরে বসে থাকেন, আপনার বেতন 20 লাখ টাকা মাসে। তাহলে এই লোক কথা যে লোক বলে সে তো ওই কাজ সম্পর্কে জানে না, ওনার কাজ সম্পর্কে ধারণা নাই, এজন্য সে বলে। সে যদি জানতো যে এই লোক এখানে বসে থাকার কারণে 30,000 শ্রমিক নিয়মিত দৌড়ঝাঁপ করছে, এই লোক এখানে না থাকলে এই 30,000 শ্রমিক সব বন্ধ হয়ে যাবে, তখন সে বুঝতো যে এই লোকের কদর কত, মর্যাদা কত। এজন্য এই উম্মতের মধ্যে যারা উলামায়ে কেরামের কাজ সম্পর্কে জানে না, তারাই কেবলমাত্র এই প্রশ্ন করে যে আলেমদের কাজটা কি, জানে না তো। আল্লাহ আমাদের এই উম্মতকে বোঝার তৌফিক দান করুক, জানার তৌফিক দান করুক। তো এই ইলমে ওহির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা উম্মতের জিম্মাদারি আরোপ করেছেন যে তোমাকে যে ইলম দিলাম, এই ইলম, এই আখিরাতের জ্ঞান, এইটা তুমি পৌঁছে দিতে হবে কিয়ামত পর্যন্ত মানুষকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় বলছিলেন, আমি কি তোমাদেরকে হাল বাল্লাগতুম, আমি কি তোমাদেরকে পৌঁছে দিয়েছি আল্লাহ যা আমার কাছে নাযিল করেছিল। কারণ আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার কাছে আপনার রব যাহা কিছু নাযিল করছে পাই টু পাই আমার বান্দাকে আপনি পৌঁছে দেন, যা আল্লাহ নাযিল করছে পুরোটাই পৌঁছে দেন। তো নবী জিজ্ঞাসা করছেন, আমি কি তোমাদেরকে পৌঁছে দিছি? সাহাবায়ে কেরাম বলছিলেন যে হ্যাঁ, আপনি আমাদেরকে হাতে কলমে সেটা পৌঁছে দিয়েছেন। নবীজি তখন আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি আমার সাক্ষী, আপনি সাক্ষী থাকেন, আমি আমার উপরে অর্পিত দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পৌঁছে দিয়েছি। ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়েবা, আজকে যারা তোমরা এখানে উপস্থিত আছো, আমার কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতের কানে কানে আমার এই আদর্শটাকে তোমরা পৌঁছে দিবা। কারণ এখানে যদি কেউ ভুল করে ফেলে, দিন সম্পর্কে কেউ না জানে, তার আসল যে জীবন আখিরাতের জীবন, সেখানে সে মিস্টেক করে ফেলে, তার আর সেখানে খেসারাত দেওয়ার কোনো সুযোগ নেই, ফিরে আসার কোনো সুযোগ সে পাবে না। যা হোক, বলতেছিলাম কিয়ামতের আগে এই যে সূর্য ঘুরে আসবে ফিরে আসবে, এটা আমরা জানছি কোন জ্ঞান থেকে বলেন তো? ওহির এলেম থেকে। কিসের এলেম থেকে? ওহির এলেম থেকে। আমাদের নবী 1400 বছর আগে, যখন কম্পিউটার আবিষ্কার হয় নাই, পৃথিবীর কোনো মহাশক্তি আকাশের মধ্যে কি পাঠায় নাই, কি বলে এটাকে, স্যাটেলাইট, স্যাটেলাইট পাঠায় নাই। কি বলেন, পাঠাইছিল? পাঠাইছিল? পাঠায় নাই, কিছুই ছিল না। বিজ্ঞান একেবারে জিরোতে ছিল, আধুনিক জ্ঞান বিজ্ঞান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছে, এমন একটা দিন আসবে যেই দিন কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে ঘোরা আরম্ভ হবে, ওঠা আরম্ভ হবে। ওই দিনের পরে দুনিয়ার কোনো মানুষের আর তওবা কবুল হবে না, নিজেকে সংশোধন করে নেওয়া আগেই নিতে হবে। তো আমাদের নবীর কথা, এই বিজ্ঞান 2000 বছর গবেষণা করার পরে একটা হাদিস বুঝে আসে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো থিওরি, যতগুলো কথা তিনি বলছেন, তিনি তো আর সারা জীবন শুধু বিজ্ঞান শিখাইতে আসেন নাই মানুষকে, এটা মাথায় রাখতে হবে। তিনি আসছেন মানুষকে আখিরাত শিখাইতে। প্রয়োজনে 2-4টা বলছেন, কারণ দুনিয়ার জীবন সংক্ষিপ্ত। ওই যে বলছিলাম সফরে যাওয়ার মতো, তাহলে সফরটা তো একজন মানুষের জীবনের আসল না, আসল হলো স্থায়ী বাড়ির বসবাসের চিন্তা করা। এই জন্য আপনি আমি যেরকম 3 দিনের চিন্তা খুব বেশি একটা করি না, বাড়িতে বসবাসের চিন্তা করি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতেন দুনিয়ার এই 60 বছর এটা শুধুমাত্র একটা সফরের মতো, এদের প্রত্যেকের আসল ঠিকানা জান্নাত, আসল ঠিকানা আখিরাত। এই জন্য আমাদের নবী দুনিয়াকে বাদ দিয়া আখিরাত নিয়েই সদা সর্বদা 99.9% চিন্তা আখিরাত নিয়ে করছেন। ওই যে বাকি একটু যে 2-1টা বলছে দুনিয়া, এইগুলা গবেষণা করতে আমাদের বিজ্ঞানীদের 2000 বছর লাগে এক একটা হাদিস। 2000 বছর পর জিয়া বলে যে হ্যাঁ 1400 বছর আগে যেটা বলছিল সেটা কি আছে, সেটাই সঠিক, এবং সেটা সঠিকই হবে, সঠিক না হওয়ার কোনো সম্ভাবনা নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। এই কিতাবই আমাদের নবীর উপর আল্লাহ তাআলা কি করছেন, নাযিল করছেন। তো যা হোক, বলতেছিলাম চন্দ্রের উপরে, এরকম সূর্যের উপরে আমাদের নবীর মুজিজা, আকাশের বৃষ্টির উপরে। বৃষ্টি হয় না দীর্ঘদিন পর্যন্ত। মদিনায় মসজিদে নববীতে নবী যেভাবে খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠছেন, একজন আনসারী সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ
আমাদের সব পশু পাখিগুলো এরকম মৃত্যুর শয্যায় শায়িত, প্রায় পানির অভাবে আমরা তাদেরকে পানি দিতে পারছি না, পানি নাই, আমরাও পানি পান করতে পারতেছি না। এদিকে রৌদ্রের প্রখর তাপ, আমাদের জীবন রক্ষা করার জন্য এখন বৃষ্টি প্রয়োজন। আমাদের কোনো দোয়া কাজ হচ্ছে না, আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ বলেন। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ওয়া দাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর প্রস্তাবে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন। আল্লামা ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নামার আগে বাহিরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সাহাবী সবাই বৃষ্টিতে ভিজা। সাহাবায়ে কেরাম বলেন, কেউ হাঁটু পানি, কেউ কোমর পানি পাড়ি দিয়া আমরা বাসায় আসছি। সব ড্রেন মোরেন রাস্তাঘাট বৃষ্টিতে তলায় গেছে। এখন বৃষ্টি তো আরম্ভ হয়েছে, শুক্রবার যায়, শনিবার যায়, রবিবার যায়, সোমবার যায়, মঙ্গলবার যায়, বুধবার যায়, বৃষ্টি এক ফোঁটাও থামে না। কারণ কার অর্ডারে নামছে, কার দোয়ায় নামছে, বৃষ্টি থামে না। এখন সাহাবায়ে কেরাম বলেন যে যাকে দিয়ে নামাইছি তাকে দিয়েই থামাইতে হবে, উপায় নাই। পরের সপ্তাহে সাহাবায়ে কেরাম মসজিদে আসছেন বৃষ্টিতে ভিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য আবার মেম্বারে দাঁড়াইছেন। আবার হয়তো সেই সাহাবী অথবা অন্য কোনো সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, গত সপ্তাহে যে বৃষ্টি নামছে এখন পর্যন্ত তো থামতেছে না, আমাদের অবস্থা খারাপ, ঘরবাড়ি সব পানি সই সই, রাস্তাঘাট সব ডুবে গেছে, তলায় গেছে, মরুভূমিতে এখন আমাদের নৌকা ছাড়া চলার কোনো উপায় নাই, আপনি আমাদের জন্য দোয়া করেন বৃষ্টি যেন থেমে যায়। রাসূলুল্লাহ ফাতাবাসসামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হাসলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, বৃষ্টিকে আমাদের আশেপাশে পাহাড়ে, গাছে, বন জঙ্গলে সরায়া দেন, আমাদের এই ভূমিকে আপনি বৃষ্টিমুক্ত করে দেন। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি মেম্বার থেকে নামার আগে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমরা মসজিদ থেকে বাসায় গেছি, রৌদ্রের তাপ আমাদের গায়ে লাগতে লাগতে ঘামায় গেছে। মুজিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা এত বরকত ওনাকে এভাবেই দান করছে। দুনিয়ার প্রত্যেকটা মাখলুক বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনের মর্যাদা জানতো এবং তাকে চিনত। সুবহানাল্লাহ বলেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে গেলাম। এক সফরে ময়দানের মধ্যে আমরা তাবু গাড়লাম। নবীজি একা একা ময়দানের পাশ দিয়ে কিনারা দিয়ে হাঁটছে, আমি পিছনে পিছনে যাচ্ছি দূর থেকে ফলো কইরা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা যাচ্ছে, নিশ্চয়ই তার কোনো প্রয়োজন আসছে এজন্য। কিন্তু একা যাওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের চোখের নজরে একা ছেড়ে দেওয়াটা আমরা নিরাপদ মনে করি না, দূর থেকে পাহারাদারি করি। কারণ পাহারাদার তো আল্লাহর পক্ষ থেকে আছে, তারপরেও মানুষের পক্ষ থেকেও থাকা এটা সুন্নত। যারা ওই পর্যায়ের ব্যক্তি, পাহারাদার রাখা এটা তাদের জন্য সুন্নত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, আমি পিছনে পিছনে। এখন গিয়ে দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করার জন্য এখন কোনো জায়গা পাচ্ছেন না। ইস্তেনজা করার জন্য আমাদের মতো তো না, রাস্তার পাশে দাঁড়ায় বাস চেন খুলা মাইরা দিলি হয়ে গেল, তাই না? একেবারে সব দাঁড়ায়া, আল্লাহ আমাদের হেফাজত করে। এহুদি খ্রিস্টানদের কালচার এটা। দাঁড়ায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার পেশাব করছে আমাদের নবী, দাঁড়ায়। কয়বার? জীবনে একবার। কয়েকটা কারণে ওরকম যদি আপনি ঠেকে যান, যেখানে পেশাব করছিলেন সেখানে বসার পরিবেশ ছিল না। কি ছিল না? বসার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না। বসলে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, নামাজ পড়তে সমস্যা হবে। ওই রকম সিচুয়েশন আসলে নসের দাঁড়ায় পেশাব করা যাবে না, এটা হুদ খ্রিস্টানদের শেখানো। আল্লাহ হেফাজত করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ইস্তেনজা করার জন্য দেখলেন দূরে, সেখান থেকে আরও কিছু দূর একটা বাড়ি, গ্রামের মতো, সেখানে গাছ আছে। কি আছে? দুইটা গাছ আছে সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু হেঁটে গিয়ে ওই গাছের একটা ডাল ধইরা গাছকে বললেন যে, গাছ, আমার প্রয়োজনে তুমি একটু আমার সাথে চলো। সাহাবী আব্দুল্লাহ ইবনে জাবের বলেন, আমি দূর থেকে দেখছি পালিত পশু, গৃহপালিত পশু যেরকম মালিক রশি দইরা টানলে সাথে সাথে হাঁটে, ওই গাছ প্রিয় নবীর সাথে সাথে হেঁটে হেঁটে আসছে। তো একটা গাছ নবী যাই না, আবার গেছেন দ্বিতীয়টার গাছ, ওইটাকেও কান ধইরা আনস আইনা গাছ দুইটাকে পাশাপাশি বসাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইস্তেনজার প্রয়োজনকে সারছেন। আমি দূর থেকে দেখছি সারার পরে নবীজি গাছ দুইটাকে বলতেছে, তোমরা আপন জায়গা চলে যাও। গাছ দুইটা আবার যাওয়ার সময় একা একাই নিজের পায়ে হেঁটে সেই জায়গার মধ্যে গিয়ে আবার সেখানে দাঁড়িয়ে গেছে।
জাআত লি দাওয়াতিহিল আশজারু সাজিদাতান তামশি ইলাইহি আলা সাকিন বিলা কদামি। আব্দুল্লাহ ইবনে বুসরি রাহমাতুল্লাহ বলেন, হে উম্মতে মুসলিমা, তোমরা জানো তোমাদেরকে এমন এক নেতা, এমন এক লিডার, এমন এক নবী আল্লাহ দান করছে যার নির্দেশ দুনিয়ার অন্য অন্য মাখলুক তো দূরের কথা, গাছকে তিনি দাওয়াত দিলে গাছ পায়ে হেঁটে তার দাওয়াতে চলে আসে। দুনিয়াতে আছে কেউ পারবে? কারো সক্ষমতা আছে? গাছ। আরেকটা ছোট্ট গাছের কথা বলে আজকের আলোচনা শেষ করি, আগামী সপ্তাহ আবার বলবো ইনশাআল্লাহ। মসজিদে নববীতে একটা গাছের খুঁটি ছিল মসজিদে নববীতে, যেটাকে উস্তুনায়ে হান্নানা বলা হয়। একটা খেজুর গাছ, আগের জামানায় দেখছেন না গ্রামে আস্তা গাছ ঘরের খুঁটিতে দিয়ে রাখছে, খেজুর গাছ। আর একটা বলে কাফলা গাছ, আমাদের অঞ্চলে আস্তা গাছ দিয়ে রাখছে। তো মসজিদে নববীর তো ওইরকম ছিল, গাছ একটা খেজুর গাছ খুঁটি হিসাবে রাখছে। তখনও মেম্বার বানানো হয় নাই মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শুক্রবার ওই গাছের সাথে হেলাম দিয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন খেজুর গাছের সাথে। এর বেশ কিছুদিন পরে খুতবা দেওয়ার যে চলমান প্রক্রিয়া, এটা শুরু হওয়ার বেশ কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন একজন মহিলাকে, তার একটা গোলাম ছিল, সে গাছ কাঠ মিস্ত্রি, তাকে বললো যে তোমার মিস্ত্রি দিয়া তুমি একটা মেম্বার বানায় দাও মসজিদে, কারণ মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। আমি যদি উঁচা জায়গা দাঁড়ায় খুতবা না দেয় তাহলে এই পিছনের মুসল্লিরা আমাকে দেখে না, আমিও তাদেরকে দেখি না, মেম্বার বানাও। তো তখন একটা মেম্বার, উনি তার কাঠমিস্ত্রি দিয়া এই মেম্বারকে কি করলেন, বানাইলেন। বানায়া যখন মেম্বার স্থাপন করলেন, ওই দিন নবীজি মেম্বারে খুতবা দেওয়ার জন্য যখন হেঁটে আসছিলেন, হেঁটে আইসা ওই গাছের পাশ দিয়া, গাছের কাছে না দাঁড়িয়ে মেম্বারে চলে আসছেন খুতবা দেওয়ার জন্য, মেম্বারে দাঁড়াইছেন। তখন ওই গাছ বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না আরম্ভ করছে। সেই হাদিসের মধ্যে এসেছে, একাধিক হাদিস, সিয়াসতের প্রায় সব কিতাবের মধ্যে হাদিস আসছে, এমনভাবে কাঁদতেছে আর ফোফায়া ফোফায়া কাঁদতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বার থেকে নেমে, খুতবা বন্ধ করে নেমে ওই গাছের কাছে গিয়ে গাছটাকে বুকে জড়ায় নিছে। ছোট বাচ্চাকে যেরকম মাথার উপরে হাত বুলে আদর করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছটাকে এভাবে আদর করে দিছে। আদর করে দিয়ে নবীজি বলেন, আমি যদি আজকে না নেমে ওই গাছকে সান্ত্বনা না দিতাম, ও কিয়ামত পর্যন্ত কাঁদত। কেন? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোহবতে দাঁড়ানোর পরে, তার কাছে থাকার পরে আমি তাকে রেখে চলে আসছি, এতটুকুন দূরত্ব এটা বরদাস্ত করতে পারছে না। আমার ভালোবাসা এই পরিমাণ আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মাখলুকাতের ভিতরে দান করছে। কথা কি বুঝেন আপনি? তাহলে ওই নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলে, তখন আপনি আমাদেরকে সবক দেন, হুজুর এত উগ্রতা দেখায়েন না। আর আপনার নেতার বিরুদ্ধে কইলে মামলা দায়ের করে দেন, ফাঁসিতে ঝুলাই দেন। তার মানেই হলো আপনার এই সবক থেকে আমি এতটুকুন বুঝি, আল্লাহ আপনাকে দুনিয়ার সবকিছু বোঝার তৌফিক দিলেও বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার মর্যাদা থেকে, বুঝা থেকে আল্লাহ আপনাকে বঞ্চিত করেছে, যেরকম আবু জাহেলকে বঞ্চিত করেছিল। এজন্য হুজুরদের মুখে যখন একটু গরম কথা শুনেন, একটু হুজুরা রাগ করে কথা বলে, তখনই আপনার কি হয়ে যায়, হুজুর এটা কেন বলবে, হুজুর এভাবে কেন চিৎকার দিবে। অথচ আপনার তো মাথার ব্রেন আউট হয়ে যায় যদি আপনার নেতার বিরুদ্ধে কেউ বলে। আপনি তো মেম্বার থেকে টেনে হেসড়ে নামায় দেন একজন আলেমকে। আপনাকে তো আমরা ঘাট ধরে বের করে দিন এই মসজিদ থেকে। দিছি কেউ কোন আলেম দিছে বলছে যে আপনি বের হয়ে যান? বলে নাই তো। আমরা তো বুঝাই, এটাই আমাদের কাজ। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি কেউ অপমান করে, কোন উম্মতে মুসলিমা যার অন্তরে সরিষা বরাবর ঈমান আছে, আল্লাহর কসম সুস্থ থাকতে পারে না, তার মাথায় রক্ত ওঠে। এটা যদি না ওঠে, আপনি ট্রিটমেন্ট করান, ঈমানের চিকিৎসা করান, এটা উঠাইতে হবে। আপনার নেতার বিরুদ্ধে বললে শরীরে যদি 100 মিটার বেগে টকবক করে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিলে আপনার শরীরে 10,000 কোটি গুণ বেগে আপনার শরীরে রক্ত জ্বলতে হবে। এটা ঈমান, দিস ইজ ঈমান। যদি এটা না জানেন আপনি, তাহলে আপনি আসলে ঈমান থেকে অনেক দূরে আছেন। আল্লাহ আমাদের সকল উম্মতে মুসলিমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার মর্যাদা বোঝার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাদের অবস্থা দেখে আয়েশা, আমাকে শুধু বলবা, উম্মতকে বলবা না, তাহলে সবাই ভয় পেয়ে যাবে। কারণ আমাদের সাথে তো আল্লাহর ক্ষমতা আছে। ওরা বিশাল বড় পাহলোয়ান, কিন্তু ওরা পারবে না আমাদের সাথে।
তো কিন্তু তারা আইসা ঘটনা ফাঁস করে দিছে যে ওদের সাথে যুদ্ধ করা সম্ভব না, ওরা আমাদের দিয়া ক্যাপসুলের মতো গিলে গিলে খাবে, এত বড় বড় পাহলোয়ান তারা। তখন ওই যে কোরআনে কারিমের আয়াত আছে, মুসা তুমি আর তোমার খোদায় যাইয়া যুদ্ধ করো, আমাদের পক্ষে সম্ভব না। যা হোক, তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদেরকে একটা ময়দানের ভিতরে আল্লাহ প্রায় 40 বছর, ময়দানে তিহ বলা হয়, মিশর এবং এই ফিলিস্তিনের মধ্যবর্তী একটা অঞ্চল ছিল, সেটার নাম ময়দানে তিহ ছিল ওই সময়। সেখানে তাদেরকে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ বন্দি করে রাখছিল। তারা হেঁটে হেঁটে যাইতো, ব্যাক করতো, সন্ধ্যা পর্যন্ত হাঁটার পর যখন ঘুমাইতো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখতো যে যেই জায়গা থেকে রওনা করেছিল মরুভূমির সেই জায়গায় তারা আছে। এভাবে তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছিল। যখন মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করছিলেন এই ময়দানে তিহের মধ্যেই অবস্থানকালীন সময়, এর পরবর্তীতে এই যে ইউশা ইবনে নুন, তাকে যুদ্ধের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি এই যে সেই কওমে আমালাকা, খুব সম্ভব তাদের নাম ছিল, এই কওমে আমালাকার সাথে তিনি লড়াই করেছিলেন। ওই সময় সূর্য ডুবে যাওয়ার উপক্রম, ওই দিন ছিল শনিবার, তাদের যুদ্ধ করা নিষেধ ছিল। ওই দিন ছিল শুক্রবার, বিজয়ের দ্বার প্রান্তে। আসরের নামাজের পড়ার পরে হযরত ইউশা ইবনে নুন দেখলেন যুদ্ধটা যদি আর কিছু সময় পর্যন্ত চালাই নেওয়া যায় তাহলে বাইতুল মুকাদ্দাস আমাদের কিসে আসে, দখলে আসে। যদি সূর্য ডুবে যায় তাহলে তার যুদ্ধ করা যাবে না, ওরা একদিন সময় পেয়ে যাবে, ওরা আবার একদিনের ভিতরে আশেপাশের সৈনিকদেরকে ওরা নিয়ে আসবে, প্রস্তুতি নেবে। এই জন্য ইউশা ইবনে নুন আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য, বিজয় করার জন্য আমার আর 2-3টা ঘন্টা সময়ের দরকার, আপনি সূর্যটাকে যেখানে আছে সেখানে রেখে দেন, সূর্য যেন আর সামনে না যায়, মানে ডোবার আগ মুহূর্তে আমি যুদ্ধ শেষ করে বাইতুল মুকাদ্দাস বিজয় করার পরে আপনি সূর্যকে ডুবাইয়া দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনার মধ্যে এসেছে সূর্য সেখানেই ছিল, সামনে যায় নাই, এক কদমও যায় নাই। ইউশা ইবনে নুন যুদ্ধ শেষ করে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার পরে শুকরিয়ার নামাজ আদায় করলেন, এরপরে সূর্য অস্তমিত হয়েছিল সেই দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব না। বরং বিজ্ঞান তো তাদের অনুমান ভিত্তিক জ্ঞানের উপরে চলতে 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 এক সময় গিয়ে তাদের পিছনের অনুমানকে নিজেরাই অস্বীকার করে, মনে করে সেটাকে আবার সাধ্য মনে করে, অসম্ভবকে আবার তারা সম্ভব হিসাবে স্বীকৃতি দেয়। ইদানিং সময় বর্তমান বাংলাদেশের যে ন্যাশনাল টেলিভিশনগুলো আছে, ইউটিউবের মধ্যে এগুলো একটা রিপোর্ট তারা প্রচার করতেছে, খুব দেখবেন। আমার নজরে আসছে, একজন আমাকে দেখাইছে, বিজ্ঞানীদের একটা তথ্য ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এইটাকে বলেছিলেন ভবিষ্যৎবাণী, এটা অসম্ভব, এটা কোনো সম্ভব নয়, এটা তারা বলেছিল। কিন্তু গোটা পৃথিবীর মধ্যখানে যেই লৌহখণ্ড আছে, অগ্নি আছে, সেই লৌহখণ্ডের যে ঘূর্ণায়ন, দুনিয়া যে ঘোরে, বলে না যে ঘোরে, বলে এইটার এখন বিপরীত দিকে ঘোরার প্রক্রিয়া আরম্ভ হয়েছে। যদি বিপরীত দিকে ঘোরা আরম্ভ হয়, একটা পর্যায়ে গিয়ে তখন সূর্য পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অস্তমিত হবে। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের কারো নজরে পড়ছে কিনা আমি জানি না, পড়ছে? তাহলে এখন বিজ্ঞানীটাকে বলতেছে যদি এভাবে চলতে থাকে তাহলে এক সময় গিয়ে দুনিয়ার মধ্যে আমাদের পূর্ব পশ্চিম হয়ে যাবে, পশ্চিম কি হয়ে যাবে, পূর্ব হয়ে যাবে। এইটা এতশো বছর পর্যন্ত বিজ্ঞান গবেষণা করে আসছে, তারা এটাকে স্বীকৃতি দেয় না, বলেন এটা সম্ভব না, কোনো ক্রমেই সম্ভব না। কিন্তু এখন বলতেছে কি এটা সম্ভব। এখন যদি এটা সম্ভব হয়, আর সম্ভব তো হবেই, বিজ্ঞান যদি কিয়ামতের সূর্য ওঠার আগ দিন পর্যন্ত অস্বীকার করে তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ বিজ্ঞানের জ্ঞান এটা ভুল হওয়ার সম্ভাবনা রাখে, আর ওহীর জ্ঞান যেটা সেটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা রাখে না। কারণ মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান অর্জনের 3টা মাধ্যম দিয়েছে। কয়টা মাধ্যম? 3টা। প্রথম স্তরের জ্ঞান অর্জন করার কিছু মাধ্যম যেটা আল্লাহ মানুষকে দিয়েছে, অন্য প্রাণীদেরকেও দিয়েছে, পঞ্চ ইন্দ্র। দ্বিতীয় স্তরের জ্ঞান অর্জনের মাধ্যম যেটাকে আকল বলা হয়, আকল, বুদ্ধি, এটা আল্লাহ মানুষ এবং জিনকে দিয়েছে।
এই জন্য মানুষ এবং জিনের উপরে শরীয়তের বিধিবিধান আরোপ করা হয়েছে। আল্লাহকে চেনার মতো যোগ্যতা তাকে দেওয়া হয়েছে, এই জন্য তার উপর বিধান আরোপ করছেন আল্লাহ। এই দ্বিতীয় স্তরের যে জ্ঞান, এই জ্ঞান দুনিয়ায় চলার জন্য, দুনিয়ার সকল উন্নতির জন্য, তথ্য প্রযুক্তির জন্য যথেষ্ট। এবং এই দ্বিতীয় স্তরের জ্ঞান দিয়েই মানুষ পৃথিবীতে সবকিছু আবিষ্কার করছে, সবকিছু বুক দখল করছে, সবকিছু ব্যবহার করছে, যা কিছু বলেন। এবং দুনিয়ার জীবনে যাহা কিছু প্রয়োজন এই দ্বিতীয় স্তরের মাধ্যম দিয়ে সেটা কভার করবে কিয়ামত পর্যন্ত। কিন্তু মানুষের যে অনন্ত অসীমকালের জীবন, আখিরাতের জীবন, সে আখিরাতের কোনো তথ্য এই দ্বিতীয় স্তরের যে মাধ্যম, দ্বিতীয় স্তরের জ্ঞান অর্জন করার মাধ্যম যে আকল, এটা দিয়ে আখিরাতের কোনো তথ্য সরবরাহ করা যাবে না। মানুষ কবর জগৎ সম্পর্কে কিয়ামত পর্যন্ত গবেষণা করে কোনো তথ্য আহরণ করতে পারবে না, বিজ্ঞানীরা কোনো রেজাল্ট ফাইন্ড আউট করতে পারবে না সেখান থেকে। এজন্য মানুষের ওই জীবনটা যেহেতু চূড়ান্ত জীবন, দীর্ঘকালীন জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নাই, দুনিয়ার জীবনে তার যতটুকু প্রয়োজন তার চেয়ে অনন্তসীম গুণ নাজ নেয়ামত তার ওই আখিরাতের জীবনের জন্য প্রয়োজন। আমরা যখন সফরে যাই, মানুষ যখন সফরে যায়, বলেন 3 দিনের জন্য, 6 দিনের জন্য, 9 দিনের জন্য, 15 দিনের জন্য, ছোট্ট একটা গাঠি নিয়ে গেলেই এই 15 দিনের জন্য যথেষ্ট হয়ে যায়। একটা থালা, একটা মগ, একটা গ্লাস, 2-3টা গেঞ্জি, 2-3টা জামা, বস নিয়ে গেলে একটু বিছানা ঘুমানোর জন্য একটা বালিশ, যথেষ্ট হয়ে যায়। 15 দিনের জন্য এর বেশি দরকার নেই। কিন্তু এই একটা গাঠি দিয়ে কি একটা মানুষের 60 বছরের জীবন চলবে? চলবে? চলবে না। তো এটা যদি বুঝে আসে যে 15 দিনের সফরের জন্য একটা গাঠি নিয়ে চলে গেলে আবার উমরা কইরা চলে আসা যায়, আবার কক্সবাজার থেকে ঘুরে চলে আসা যায় 2টা ব্রিফকেস নিয়ে গেলে। কিন্তু এই 2টা ব্রিফকেসের আসবাবপত্র দিয়ে আমার 60 বছরের জীবন চলে না। ঠিক তেমনিভাবে আখিরাতের কোটি কোটি বছরের জীবন, দুনিয়ার 60 বছরের জীবন চলার জন্য যতটুকুন আসবাব আমাদের প্রয়োজন, এই সামান্য আসবাব দিয়া কোটি কোটি বছরের জীবনকে পার করা সম্ভব না। সম্ভব না। এই জন্য কোটি কোটি বছরের জীবন পার করার জন্য আমার ওই পরিমাণ নাজ নেয়ামত দরকার। আর আল্লাহ সেই নাজ নেয়ামত আমাদের জন্য বানায় রাখছে কোথায়? জান্নাতে। এজন্য ওই জীবনটা অনেক ব্যাপক। আর ওই জীবন সম্পর্কে যেহেতু মানুষের এই দ্বিতীয় স্তরের জ্ঞান অর্জন করার যে মাধ্যম আকল, এটা সেখানে যেহেতু কোনো কাজ করে না, বেকার, 1%ও কাজ করে না সেখানে। এজন্য ওই জীবনের তথ্য, ওই জীবনে চলার জন্য কি প্রয়োজন, ওই জীবনে ভালো থাকার জন্য কি দরকার, আল্লাহ তাআলা আরেক প্রকারের জ্ঞান মানুষকে দান করেছেন। এবং সেই জ্ঞানটা নির্ভুল জ্ঞান। কারণ ওই জীবন সম্পর্কে যদি কেউ ভুল নিয়ে যায়, এখান থেকে সংশোধনের আর কোনো রাস্তা নেই। দুনিয়ার কোনো জিনিস যদি আজকে ভুল আবিষ্কার করে 50 বছর পরে, 20 বছর পরে আবার সেটা সংশোধন করে সঠিক আবিষ্কার করতে পারবে। কিন্তু আখিরাতের ব্যাপারে যদি কেউ ভুল তথ্য নিয়ে ভুলভাবে চলে যায়, সেখান থেকে কি ব্যাক করা সম্ভব? এই জন্য জ্ঞান অর্জনের সর্বোচ্চ চূড়ান্ত মাধ্যম যেটা, সেটা আল্লাহ দান করছে, সেটার নাম হয়েছে এলমে ওহি, ওহির জ্ঞান। এবং এই 3 নম্বরের যে জ্ঞান, এটা হলো নির্ভুল জ্ঞান। 2 নম্বরেরটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। বৈজ্ঞানিক তথ্য, মানুষের আকল বুদ্ধি দ্বারা যেটা সে নির্ণয় করে, যেটা সে আবিষ্কার করে, প্রথম স্তরের জ্ঞান, পঞ্চ ইন্দ্র, সেখানেও ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমাদের চোখ দিয়ে দেখি, দেখায় ভুল হয় না? কান দিয়ে শ্রবণ করি, শুনতে ভুল হয় না? সবগুলোর মধ্যেই ভুল হয়। কিন্তু ওহির জ্ঞানের মধ্যে কোনো কি নাই? ভুল নাই। এই জন্য আল্লাহ তাআলা এই 3য় স্তরের জ্ঞান মানুষের মধ্যে পৌঁছানোর জন্য মানুষের মধ্য থেকে নবী এবং রাসূল নির্বাচন করছে। এবং যার মাধ্যমে পাঠাইছে জিবরিল ফেরেশতা, তাকেও বানাইছে নির্ভুল। ভুল করার মতো তার যোগ্যতাই নেই, সে ভুল করতেই পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যা বলছে হুবাহুব তা আমাদের নবীকে পৌঁছায় দিস। আর নবী উম্মতকে পৌঁছে দিতেও আর 1%ও ভুল করেন নাই। কারণ নবীকে স্বয়ং আল্লাহ তাআলা হেফাজত করছে। নবী পর্যন্ত কোনো ভুলের কোনো সম্ভাবনা নাই। এই জন্য ওহির জ্ঞান যা নবী থেকে আসছে উম্মতের কাছে শতভাগ নির্ভুল। নবী থেকে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে নির্ভুল পৌঁছানোর জন্য একদল উম্মত আবার মেহনত করছে। ওলামায়ে মুহাদ্দিসিন প্রত্যেকটা হাদিসের উপরে রাতকে রাত, শত শত মাইল, 1000 মাইল পর্যন্ত একটা হাদিসের জন্য তারা, একটা হাদিসকে নির্ভুলভাবে উম্মতকে পৌঁছানোর জন্য তারা মেহনত করছে। আমরা জানি না, জগৎ সম্পর্কে আমরা বেখবর।
মিশকাত শরীফে বর্ণনা আসছে, একজন মুহাদ্দিস বলেন উনি 1850 মাইল দূরে ওই জামানায় সফর করে গেছে একটা হাদিসের সনদ যাচাই করার জন্য। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? একটা হাদিসের সনদ। কেন? আল্লাহ যে নির্ভুল জ্ঞান ফেরেশতা জিবরিলের মাধ্যমে আমার নবীর কাছে পৌঁছে দিলেন, নবী এই নির্ভুল জ্ঞান কিয়ামত পর্যন্ত মানুষকে পৌঁছে দেওয়ার জিম্মাদারি নবীর পরবর্তী যারা উলামায়ে কেরাম, যারা এই ইলমের হামেল বহনকারী, তাদের উপর দায়িত্ব আরোপ করেছেন। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তা'বীলাল জাহিলিন ওয়া ইনতিহালাল মুবতিলিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জামানার নির্বাচিত কিছু মানুষ আমার এই ইলমে ওহীকে তারা ধারণ করবে, লালন করবে, বহন করবে এবং পরবর্তী জামানার উম্মতের কাছে তারা এটা পৌঁছে দেবে। এটাই তাদের কাজ। আপনি তো হুজুরদের কাজ দেখেন না, আলেমদের কাজ চলে দেখেন না। আপনি কাজ সম্পর্কে জানলেই না, আপনার তো এটা ধারণা নাই যে দুনিয়া আল্লাহ আপনাকে কি জন্য পাঠাইছে। ওই ওদেরকে বলছি আর কি, যারা আর কি বলে যে হুজুরদের কাজটা কি, মানুষ মারা গেলে একটু জানাজা পড়লো, বাস এই শেষ, বিয়ে একটু পড়াই দিল, বাস শেষ। এ তো কাজ তো আগে চিনতে হবে, তারপরে না বুঝবে যে আসলে কাজ করে কি করে না। কথা বুঝতেছেন না? ওই পদ্মা সেতুর যে একেবারে প্রধান যে ডাইরেক্টর, যে পরিচালনার একেবারে হেড, আপনি যাই দেখবেন সে এসির ভিতরে বসে আছে চেয়ার। আর আপনি যদি কন যে আপনার তো কোনো কাজ নাই, এই শ্রমিকরা মাথার ভিতরে কি নিয়ে, হ্যাঁ, বালু সিমেন্ট নিয়ে ঢালতাছে পিলারে, আপনি এসির ভিতরে বসে থাকেন, আপনার বেতন 20 লাখ টাকা মাসে। তাহলে এই লোক কথা যে লোক বলে সে তো ওই কাজ সম্পর্কে জানে না, ওনার কাজ সম্পর্কে ধারণা নাই। এজন্য সে বলে, সে যদি জানতো যে এই লোক এখানে বসে থাকার কারণে 30,000 শ্রমিক নিয়মিত দৌড়ঝাঁপ করছে, এই লোক এখানে না থাকলে এই 30,000 শ্রমিক সব বন্ধ হয়ে যাবে, তখন সে বুঝতো যে এই লোকের কদর কত, মর্যাদা কত। এজন্য এই উম্মতের মধ্যে যারা উলামায়ে কেরামের কাজ সম্পর্কে জানে না, তারাই কেবলমাত্র এই প্রশ্ন করে যে আলেমদের কাজটা কি, জানে না তো। আল্লাহ আমাদের এই উম্মতকে বোঝার তৌফিক দান করুক, জানার তৌফিক দান করুক। তো এই ইলমে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা উম্মতের জিম্মাদারি আরোপ করেছেন যে তোমাকে যে ইলম দিলাম, এই ইলম, এই আখিরাতের জ্ঞান, এইটা তুমি পৌঁছে দিতে হবে কিয়ামত পর্যন্ত মানুষকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় বলছিলেন, আমি কি তোমাদেরকে হাল বাল্লাগতুম, আমি কি তোমাদেরকে পৌঁছে দিয়েছি আল্লাহ যা আমার কাছে নাযিল করেছিল। কারণ আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার কাছে আপনার রব যাহা কিছু নাযিল করছে পাই টু পাই আমার বান্দাকে আপনি পৌঁছে দেন। যা আল্লাহ নাযিল করছে পুরোটাই পৌঁছে দেন। তো নবী জিজ্ঞাসা করছেন, আমি কি তোমাদেরকে পৌঁছে দিছি? সাহাবায়ে কেরাম বলছিলেন যে হ্যাঁ, আপনি আমাদেরকে হাতে কলমে সেটা পৌঁছে দিয়েছেন। নবীজি তখন আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি আমার সাক্ষী, আপনি সাক্ষী থাকেন, আমি আমার উপরে অর্পিত দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পৌঁছে দিয়েছি। ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়বা, আজকে যারা তোমরা এখানে উপস্থিত আছো, আমার কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতের কানে কানে আমার এই আদর্শটাকে তোমরা পৌঁছে দিবা। কারণ এখানে যদি কেউ ভুল করে ফেলে, দিন সম্পর্কে কেউ না জানে, তার আসল যে জীবন, আখিরাতের জীবন, সেখানে সে মিস্টেক করে ফেলে, তার আর সেখানে খেসারাত দেওয়ার কোনো সুযোগ নেই, ফিরে আসার কোনো সুযোগ সে পাবে না। যা হোক, বলতেছিলাম কিয়ামতের আগে এই যে যে সূর্য ঘুরে আসবে, ফিরে আসবে, এটা আমরা জানছি কোন জ্ঞান থেকে বলেন তো? ওহীর ইলম থেকে। কিসের ইলম থেকে? ওহীর ইলম থেকে। আমাদের নবী 1400 বছর আগে যখন কম্পিউটার আবিষ্কার হয় নাই, পৃথিবীর কোনো মহাশক্তি আকাশের মধ্যে কি পাঠায় নাই, কি বলে এটাকে, স্যাটেলাইট, স্যাটেলাইট পাঠায় নাই। কি বলেন, পাঠাইছিল? পাঠাইছিল? পাঠায় নাই, কিছুই ছিল না। বিজ্ঞান একেবারে জিরোতে ছিল, আধুনিক জ্ঞান বিজ্ঞান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছে, এমন একটা দিন আসবে যেই দিন কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে ঘোরা আরম্ভ হবে, ওঠা আরম্ভ হবে। ওই দিনের পরে দুনিয়ার কোনো মানুষের আর তওবা কবুল হবে না, নিজেকে সংশোধন করে নেওয়া আগেই নিতে হবে। তো আমাদের নবীর কথা, এই বিজ্ঞান 2000 বছর গবেষণা করার পরে একটা হাদিস বুঝে আসে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো থিওরি, যতগুলো কথা তিনি বলছেন,
তিনি তো আর সারা জীবন শুধু বিজ্ঞান শিখাইতে আসেন নাই মানুষকে, এটা মাথায় রাখতে হবে। তিনি আসছেন মানুষকে আখিরাত শিখাইতে। প্রয়োজনে 2-4টা বলছেন, কারণ দুনিয়ার জীবন সংক্ষিপ্ত। ওই যে বলছিলাম সফরে যাওয়ার মতো, তাহলে সফরটা তো একজন মানুষের জীবনের আসল না, আসল হলো স্থায়ী বাড়ির বসবাসের চিন্তা করা। এই জন্য আমি যেরকম 3 দিনের চিন্তা খুব বেশি একটা করি না, বাড়িতে বসবাসের চিন্তা করি। আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ জানতেন দুনিয়ার এই 60 বছর এটা শুধুমাত্র একটা সফরের মতো, এদের প্রত্যেকের আসল ঠিকানা জান্নাত, আসল ঠিকানা আখেরাত। এই জন্য আমাদের নবী দুনিয়াকে বাদ দিয়া আখেরাত নিয়েই সদা সর্বদা 99.9% চিন্তা আখেরাত নিয়ে করছেন। ওই যে বাকি একটু যে 2-1টা বলছে দুনিয়া, এইগুলা গবেষণা করতে আমাদের বিজ্ঞানীদের 2000 বছর লাগে এক একটা হাদিস। 2000 বছর পর জিয়া বলে যে হ্যাঁ 1400 বছর আগে যেটা বলছিল সেটা কি আছে, সেটাই সঠিক, এবং সেটা সঠিকই হবে, সঠিক না হওয়ার কোনো সম্ভাবনা নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নেই। এই কিতাবই আমাদের নবীর উপর আল্লাহ তাআলা কি করছেন, নাজেল করছেন। তো যা হোক বলতেছিলাম, চন্দ্রের উপরে এরকম সূর্যের উপরে আমাদের নবীর মুজিজা, আকাশের বৃষ্টির উপরে বৃষ্টি হয় না দীর্ঘদিন পর্যন্ত। মদিনায় মসজিদের নববীতে নবী যেভাবে খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠছেন, একজন আনসারী সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সব পশু পাখিগুলো এরকম মৃত্যুর শয্যায় শায়িত, প্রায় পানির অভাবে আমরা তাদেরকে পানি দিতে পারছি না, পানি নাই, আমরাও পানি পান করতে পারতেছি না। এদিকে রৌদ্রের প্রখর তাপ, আমাদের জীবন রক্ষা করার জন্য এখন বৃষ্টি প্রয়োজন। আমাদের কোনো দোয়া কাজ হচ্ছে না, আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ বলেন। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ওয়া দাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর প্রস্তাবে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন। আল্লামা ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নামার আগে বাহিরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সাহাবী সবাই বৃষ্টিতে ভিজা। সাহাবায়ে কেরাম বলেন, কেউ হাঁটু পানি, কেউ কোমর পানি পাড়ি দিয়া আমরা বাসায় আসছি। সব ড্রেন মোরেন রাস্তাঘাট বৃষ্টিতে তলায় গেছে। এখন বৃষ্টি তো আরম্ভ হয়েছে, শুক্রবার যায়, শনিবার যায়, রবিবার যায়, সোমবার যায়, মঙ্গলবার যায়, বুধবার যায়, বৃষ্টি এক ফোঁটাও থামে না। কারণ কার অর্ডারে নামছে, কার দোয়ায় নামছে, বৃষ্টি থামে না। এখন সাহাবায়ে কেরাম বলেন যে যাকে দিয়ে নামাইছি তাকে দিয়েই থামাইতে হবে, উপায় নাই। পরের সপ্তাহে সাহাবায়ে কেরাম মসজিদে আসছেন বৃষ্টিতে ভিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য আবার মেম্বারে দাঁড়াইছেন। আবার হয়তো সেই সাহাবী অথবা অন্য কোনো সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, গত সপ্তাহে যে বৃষ্টি নামছে এখন পর্যন্ত তো থামতেছে না, আমাদের অবস্থা খারাপ, ঘরবাড়ি সব পানি ছুঁই ছুঁই, রাস্তাঘাট সব ডুবে গেছে, তলায় গেছে, মরুভূমিতে এখন আমাদের নৌকা ছাড়া চলার কোনো উপায় নাই, আপনি আমাদের জন্য দোয়া করেন বৃষ্টি যেন থেমে যায়। রাসূলুল্লাহ ফাতাবাসসামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হাসলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ, বৃষ্টিকে আমাদের আশেপাশে পাহাড়ে, গাছে, বন জঙ্গলে সরায়া দেন, আমাদের এই ভূমিকে আপনি বৃষ্টিমুক্ত করে দেন। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি মেম্বার থেকে নামার আগে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমরা মসজিদ থেকে বাসায় গেছি, রৌদ্রের তাপ আমাদের গায়ে লাগতে লাগতে ঘামায় গেছে। মুজিজা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা এত বরকত ওনাকে এভাবেই দান করছে। দুনিয়ার প্রত্যেকটা মাখলুক বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনের মর্যাদা জানতো এবং তাকে চিনতো। সুবহানাল্লাহ বলেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে গেলাম। এক সফরে ময়দানের মধ্যে আমরা তাঁবু গাড়লাম। নবীজি একা একা ময়দানের পাশ দিয়ে কিনারা দিয়ে হাঁটছে, আমি পিছনে পিছনে যাচ্ছি দূর থেকে ফলো কইরা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা যাচ্ছে, নিশ্চয়ই তার কোনো প্রয়োজন আসছে এজন্য। কিন্তু একা যাওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখের নজরে একা ছেড়ে দেওয়াটা আমরা নিরাপদ মনে করি না, দূর থেকে পাহারাদারি করি। কারণ পাহারাদার তো আল্লাহর পক্ষ থেকে আছে, তারপরেও মানুষের পক্ষ থেকেও থাকা এটা সুন্নত। যারা ওই পর্যায়ের ব্যক্তি, পাহারাদার রাখা এটা তাদের জন্য সুন্নত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, আমি পিছনে পিছনে। এখন গিয়ে দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করার জন্য এখন কোনো জায়গা পাচ্ছেন না। ইস্তেনজা করার জন্য আমাদের মতো তো না, রাস্তার পাশে দাঁড়ায় বাস চেন খুলা মাইরা দিলি হয়ে গেল, তাই না? একেবারে সব দাঁড়ায়া
আল্লাহ আমাদের হেফাজত করে। এহুদি খ্রিস্টানদের কালচার এটা। দাঁড়াইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার পেশাব করছে আমাদের নবী। দাঁড়ায় কয়বার? জীবনে একবার। কয়েকটা কারণে ওরকম যদি আপনি ঠেকে যান, যেখানে পেশাব করছিলেন সেখানে বসার পরিবেশ ছিল না। কি ছিল না? বসার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না। বসলে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, নামাজ পড়তে সমস্যা হবে। ওই রকম সিচুয়েশন আসলে নসের দাঁড়ায় পেশাব করা যাবে না। এটা হুদ খ্রিস্টানদের শেখানো। আল্লাহ হেফাজত করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ইস্তেঞ্জা করার জন্য দেখলেন দূরে, সেখান থেকে আরও কিছু দূর একটা বাড়ি, গ্রামের মতো, সেখানে গাছ আছে। কি আছে? 2টা গাছ আছে সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু হেঁটে গিয়ে ওই গাছের একটা ডাল ধইরা গাছকে বললেন যে, গাছ, আমার প্রয়োজনে তুমি একটু আমার সাথে চলো। সাহাবী আব্দুল্লাহ ইবনে জাবের বলেন, আমি দূর থেকে দেখছি পালিত পশু, গৃহপালিত পশু যেরকম মালিক রশি দইরা টানলে সাথে সাথে হাঁটে, ওই গাছ প্রিয় নবীর সাথে সাথে হেঁটে হেঁটে আসছে। তো একটা গাছ নবী যাই না, আবার গেছেন দ্বিতীয়টার গাছ, ওইটাকেও কান ধরে আনছে। আইনা গাছ দুটাকে পাশাপাশি বসাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইস্তেঞ্জার প্রয়োজনকে সারছেন। আমি দূর থেকে দেখছি সারার পরে নবীজি গাছ দুইটাকে বলতেছে, তোমরা আপন জায়গা চলে যাও। গাছ দুইটা আবার যাওয়ার সময় একা একাই নিজের পায়ে হেঁটে সেই জায়গার মধ্যে গিয়ে আবার সেখানে দাঁড়িয়ে গেছে। জাআতলি দাওয়াতিহিল আশজারু সাজদাতান তামশি ইলাইহি আলা সাকিন বিলা কদামি। আব্দুল্লাহ ইবনে বুসরি রাহমাতুল্লাহ বলেন, হে উম্মতে মুসলিমা, তোমরা জানো তোমাদেরকে এমন এক নেতা, এমন এক লিডার, এমন এক নবী আল্লাহ দান করছে, যার নির্দেশ দুনিয়ার অন্যান্য মাখলুক তো দূরের কথা, গাছকে তিনি দাওয়াত দিলে গাছ পায়ে হেঁটে তার দাওয়াতে চলে আসে। দুনিয়াতে আছে কেউ পারবে? কারো সক্ষমতা আছে? গাছ। আরেকটা ছোট্ট গাছের কথা বলে আজকের আলোচনা শেষ করি, আগামী সপ্তাহ আবার বলবেন ইনশাআল্লাহ। মসজিদে নববীতে একটা গাছের খুঁটি ছিল, মসজিদে নববীতে, যেটাকে উস্তুনায়ে হান্নানা বলা হয়। একটা খেজুর গাছ। আগের জামানায় দেখছেন না গ্রামে আস্তা গাছ ঘরের খুঁটিতে দিয়ে রাখছে, খেজুর গাছ। আর একটা বলে কাফলা গাছ, আমাদের অঞ্চলে আস্তা গাছ দিয়ে রাখছে। তো মসজিদে নববীর তো ওইরকম ছিল, গাছ একটা খেজুর গাছ খুঁটি হিসাবে রাখছে। তখনও মেম্বার বানানো হয় নাই মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শুক্রবার ওই গাছের সাথে হেলাম দিয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন খেজুর গাছের সাথে। এর বেশ কিছুদিন পরে খুতবা দেওয়ার যে চলমান প্রক্রিয়া, এটা শুরু হওয়ার বেশ কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন একজন মহিলাকে, তার একটা গোলাম ছিল, সে গাছ কাঠ মিস্ত্রি, তাকে বললো যে তোমার মিস্ত্রি দিয়া তুমি একটা মেম্বার বানায় দাও মসজিদে, কারণ মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। আমি যদি উঁচা জায়গা দাঁড়ায় খুতবা না দেয় তাহলে এই পিছনের মুসল্লিরা আমাকে দেখে না, আমিও তাদেরকে দেখি না, মেম্বার বানাও। তো তখন একটা মেম্বার, উনি তার কাঠমিস্ত্রি দিয়া এই মেম্বারকে কি করলেন? বানাইলেন। বানায়া যখন মেম্বার স্থাপন করলেন, ওই দিন নবীজি মেম্বারে খুতবা দেওয়ার জন্য যখন হেঁটে আসছিলেন, হেঁটে আইসা ওই গাছের পাশ দিয়া, গাছের কাছে না দাঁড়িয়ে মেম্বারে চলে আসছেন খুতবা দেওয়ার জন্য, মেম্বারে দাঁড়াইছেন। তখন ওই গাছ বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না আরম্ভ করছে। সেই হাদিসের মধ্যে এসেছে, একাধিক হাদিস, সিয়াসতের প্রায় সব কিতাবের মধ্যে হাদিস আসছে, এমনভাবে কাঁদতেছে আর ফোফায়া ফোফায়া কাঁদতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নেমে, খুতবা বন্ধ করে নেমে ওই গাছের কাছে গিয়ে গাছটাকে বুকে জড়ায় নিছে। ছোট বাচ্চাকে যেরকম মাথার উপরে হাত বুলে আদর করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটাকে এভাবে আদর করে দিছে। আদর করে দিয়ে নবীজি বলেন, আমি যদি আজকে না নেমে ওই গাছকে সান্ত্বনা না দিতাম, ও কিয়ামত পর্যন্ত কাঁদত। কেন? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোহবতে দাঁড়ানোর পরে, তার কাছে থাকার পরে আমি তাকে রেখে চলে আসছি, এতটুকুন দূরত্ব এটা বরদাস্ত করতে পারছে না। আমার ভালোবাসা এই পরিমাণ আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মাখলুকাতের ভিতরে দান করছে। কথা কি বোঝেন আপনি? তাহলে ওই নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলে, তখন আপনি আমাদেরকে সবক দেন, হুজুর এত উগ্রতা দেখায়েন না। আর আপনার নেতার বিরুদ্ধে কইলে মামলা দায়ের করে দেন, ফাঁসিতে ঝুলাইয়া দেন। তার মানেই হলো আপনার এই সবক থেকে আমি এতটুকু বুঝি, আল্লাহ আপনাকে দুনিয়ার সবকিছু বোঝার তৌফিক দিলেও বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার মর্যাদা থেকে, বুঝা থেকে আল্লাহ আপনাকে বঞ্চিত করেছে, যেরকম আবু জেহেলকে বঞ্চিত করেছিল।
এজন্য হুজুরদের মুখে যখন একটু গরম কথা শুনেন, একটু হুজুরা রাগ করে কথা বলে, তখনই আপনার কি হয়ে যায়, হুজুর এটা কেন বলবে, হুজুর এভাবে কেন চিৎকার দিবে। অথচ আপনার তো মাথার ব্রেন আউট হয়ে যায় যদি আপনার নেতার বিরুদ্ধে কেউ বলে। আপনি তো মেম্বার থেকে হেসরে নামায় দেন একজন আলেমকে। আপনাকে তো আমরা ঘাট ধরে বের করে দিন এই মসজিদ থেকে। দিছি কেউ কোন আলেম দিছে বলছে যে আপনি বের হয়ে যান? বলে নাই তো। আমরা তো বুঝাই, এটাই আমাদের কাজ। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি কেউ অপমান করে, কোন উম্মতে মুসলিমা যার অন্তরে সরিষা বরাবর ঈমান আছে, আল্লাহর কসম সুস্থ থাকতে পারে না, তার মাথায় রক্ত ওঠে। এটা যদি না ওঠে, আপনি ট্রিটমেন্ট করান, ঈমানের চিকিৎসা করান, এটা উঠাইতে হবে। আপনার নেতার বিরুদ্ধে বললে শরীরে যদি 100 মিটার বেগে টকবক করে, মুহাম্মদ রাসূলুল্লাহর একটি গালি দিলে আপনার শরীরে 10,000 কোটি গুণ বেগে আপনার শরীরে রক্ত জ্বলতে হবে। এটা ঈমান, দিস ইজ ঈমান। যদি এটা না জানেন আপনি, তাহলে আপনি আসলে ঈমান থেকে অনেক দূরে আছেন। আল্লাহ আমাদের সকল উম্মতে মুসলিমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার মর্যাদা বোঝার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।